হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। তো গাইস এখন বাজছে 2:30 আর আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম আর এই একটু আগে ঘুম থেকে উঠলাম। গাইস কালকে রাত্রে আমি খেয়ে দিয়ে যখন জিম করবো বলে প্রস্তুতি নিচ্ছি তখন আমাকে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো সেই জন্য আমি কালকে ঘুমিয়ে পড়েছিলাম। তো গাইস রাত্রে খাবার দাবার পর জিম করা এটা ভালো সময় না, আমাকে যেটা মনে হচ্ছে, তো সেই জন্য আমি ভেবেছি টাইমটা চেঞ্জ করবো, হয় সকাল সকাল না হয় সন্ধ্যেবেলায়। তো গাইস সকাল সকাল আমাকে তো মনে হচ্ছে হবে না, কারণ সকাল সকাল টিউশন থেকে এমনিতে আমার দেরি হয়ে যায় প্রত্যেকদিন টিউশন যেতে, আবার যদি জিম করি তাহলে আরও দেরি হয়ে যাবে। তো আমাকে এটা মনে হচ্ছে সন্ধ্যেবেলাটা ঠিক হবে। গাইস আজ থেকে আমি সন্ধ্যেবেলা জিম করবো, এটা আমি ঠিক করে দিয়েছি। তো যাই হোক গাইস, এখন আমাকে স্নান করতে হবে, কারণ এখন বাজছে 2:30। আজকে আমি অনেক লেট হয়ে গেছি স্নান করতে। তো স্নান করে তোমার সঙ্গে দেখা হচ্ছে 2000 years later. আমার স্নান করা অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে আর আমি খেয়েও নিয়েছি, আর এখন একবার যাচ্ছি আমি বাড়িতে ঘুরতে। চলো যাওয়া যাক। তো এসে আমি একবার ছাদে এলাম, কারণ আমার জুতোগুলো ছাদে রাখা ছিল। ছাদে এসে দেখতে পেলাম যে হালকা ওরা আমাদের এদিকে মেঘ করেছে। তো যেখানেই যাই আমাকে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হবে সন্ধ্যের মধ্যে, নাহলে বৃষ্টি হলে আমি ভিজে যেতে পারি। 2000 years later. তো বাড়ি থেকে আমি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, আর আমাদের এদিকে প্রচন্ড ঝড়ের সঙ্গে হালকা করে বৃষ্টি হলো। তোমাদের এদিকে হলো নাকি প্লিজ কমেন্ট করবে আমাকে। আর এই একটু আগে বৃষ্টিটা থামলো, সেই জন্য আমি ছাদে এলাম। তো বৃষ্টি হয়ে যাওয়ার পর পরিবেশটা অনেক চুপচাপ হয়ে যায় আগের তুলনায়, যেটা এখন হয়ে গেছে আমি সেটা বুঝতে পারছি। তো আজকে ছাদে হাওয়াটা কালকের তুলনায় অনেক কম দিচ্ছে, কিন্তু এই হাওয়াটা কালকের থেকে অনেক ঠান্ডা। তো আমি কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরি করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে 2000 years later. তো ছাদে অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, আর এখন আমাকে নিচে যেতে হবে খাওয়ার জন্য। চলো যাওয়া যাক। তো আমি নিচে চলে এসেছি আর হালকা করে আমি খেয়েও নিয়েছি, আর এখন আমি জিম করতে চলেছি। কিন্তু তার আগে আমাকে এই জামাটাকে চেঞ্জ করতে হবে, কারণ জামা পরে থাকলে অনেক গরম করবে আমাকে। তো সেই জন্য আমি জামাটাকে চেঞ্জ করে একটা গেঞ্জি পরবো। তো যেই আমি জামাটা চেঞ্জ করলাম, আর তখনই আমাদের গ্রামে কারেন্ট পালিয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ ফ্যানটাও জ্বলে না এদিকে, আর এদিকে লাইটটাও জ্বলে নাই। 2000 years later. তো দেখতে দেখতে আবার কারেন্টে চলে এসছে। তোমরা দেখতে পাচ্ছ এদিকে লাইটটা জ্বলছে, ওইদিকে ফ্যানটা চলছে। তো আমি অনেক দিন পর জিম করছি, তো সেই জন্য আমি ভাবছি যে প্রথম দিন পুশ আপ দিয়ে চালু করি। চলো করা যাক। তো সত্যি কথা বলতে আমি অনেক দিন জিম করি নাই, তো কটা পুশ আপ মারতে পারবো আমি ঠিক আন্দাজ করতে পারছি না। তো অনেকদিন পর আমি পুশ আপ টানলাম, আর প্রথমবারই 20টা টানলাম। এরপর তোমরা একটু কমেন্ট করে বলো যে তোমরা প্রথমবার কটা পুশ আপ টেনেছিলে। তো এটা প্রথম রাউন্ড হলো, আমি এখনও 2 রাউন্ড পুশ আপ টানবো। তো প্রত্যেক রাউন্ডের পর আমি কিছুক্ষণ রেস্ট নেবো, তারপর আবার আর একটা রাউন্ড চালু করবো। তো এরপর আমি সেকেন্ড রাউন্ড চালু করবো। তো সেকেন্ড রাউন্ডে আমি 15 পুশ আপ টানতে পারলাম। এরপর লাস্ট রাউন্ড, চলো দেখা যাক লাস্ট রাউন্ডে আমি কটা পুশ আপ টানতে পারি। তো শেষ রাউন্ডে আমি 3টে ভালোভাবে পুশ আপ টানতে পারলাম না, কারণ আমার হাতগুলোতে প্রচণ্ড ব্যথা করছে। আমি বুঝতেই পারছি কাল সকালে আমার কি অবস্থা হবে। শেষবারে যখন পুশ আপ টেনেছিলাম তার পরের দিন সকালে আমার হাত থেকে নিয়ে গোটা শরীর আমার ব্যথা করেছিল। পুশ আপ মারার সময় আমার বাঁ হাতের দিকে একবার চোখটা গেল, আর তখন আমি দেখতে পেলাম যে আমার বাঁ হাতটা হালকা ব্যাকা রয়েছে। 2000 years later. তো আজকে আমি আর কোনো জিম করবো না, কারণ আজকে যদি আমি অনেক বেশি জিম করি তাহলে কালকে আমি ঠিকভাবে চলতে পারবো না, কারণ গোটা মাথা থেকে পা অবধি আমার খুব ব্যথা করবে। আর এটা আমি অনেকবার দেখেওছি। তো পুশ আপের আরও ভ্যারাইটিস রয়েছে, আমি যেটা দেখেছিলাম রিলসে, তো সেগুলো কালকে ট্রাই করবো আমি। তো এখন আমাকে হালকা হলো গরম করছে, তো সেই জন্য আমি এখন ছাদ যাচ্ছি ঠান্ডা হবার জন্য। চলো যাওয়া যাক। তো ফাইনালি গাইস আমি ছাদে চলে এসেছি, আর তার সঙ্গে এক বোতল জল নিয়ে চলে এসেছি। তো আমি কিছুক্ষণ হাওয়া খেয়ে নিজেকে ঠান্ডা করি, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে 2000 years later. তো আমার অনেকক্ষণ ছাদে আসা হলো আর অনেকক্ষণ হাওয়া খাওয়া হলো, আর এখন আমি নিচে যাচ্ছি কারণ আমাকে অনেক ঘুম লাগছে এখন। তো যাওয়া যাক। তো এখন আমি নিচে চলে এসেছি আর এখন আমি ঘুমাতে যাচ্ছি। তো আজকের ব্লগটুকু এতটুকুই। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই।